হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ উইথ পায়েল ডেলি লাইফস্টাইল ব্লগ। নভেম্বর মাস চলে যাচ্ছে, কিন্তু শীতটা ঠিক আসছে আসছে বলে আর এখনো পর্যন্ত ঠিকভাবে আসতে পারেনি। অবশ্য নভেম্বরের শেষের দিক থেকেই শীতটা পড়ে। তো এখনো শীত হালকা হালকা উঁকি মারছে। হ্যাঁ, সকালবেলা হালকা হালকা ঠান্ডা লাগছে, ফ্যানের স্পিড আস্তে আস্তে কমে যাচ্ছে, জোরে ফ্যান চালাতে হচ্ছে না, তাই না? তো হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলে আবার একটি নতুন ব্লগে। তো তো গুড মর্নিং। আজকে হচ্ছে 20 নভেম্বর, বৃহস্পতিবার। সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর্লি মর্নিং থেকেই বলতে পারেন। উঠেছি আমি একটু দেরিতে, 6টার সময় উঠেছি ঘুম থেকে। এখন একটু 6টার সময় করেই ঘুম থেকে উঠছি। যে 5টার সময় বা 5:45টার সময় উঠতাম, সেটা এখন 6টায় হয়ে গেছে, যেহেতু শীতকাল আসছে, তাই না? তো আমার উঠে মোটামুটি ঘরদোর ফ্রেশ, নিজে তো ফ্রেশ আগে হয়ে ঘরদোর মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে গেলাম, গিয়ে চায়ের জলটা বসিয়ে দিয়েছি আর বাসনপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছি যেগুলো বাস্কেটে ছিল। আর এখন এই যে একটা করে ধূপ জ্বালাই সকালবেলা। একটা অন্য রকম অনুভূতি লাগে, তাই না? সকালবেলা আর শীতকালে বিশেষত দেখবেন হালকা রোদ, মানে আস্তে আস্তে বাড়তে থাকে রোদের তেজটা, মানে বেলার দিকে, কিন্তু সকালবেলা যে হালকা রোদটা না, কি ভালো লাগে, অন্যরকম। মানে আমি দেখাবো, আর আমাদের বাড়িতে এত রোদ ঝলমল করে না, কি বলবো, মানে মনটা অন্যরকম হয়ে যায়। তো এখন এই যে চায়ের জলটা দিয়েছিলাম, দিয়ে এখন মানে কেটলিতে গরম করতে বসেছিলাম, হয়ে গেছে। এখন এবার তো সসপ্যানে এখন করে দিচ্ছি চা পাতা, আদা, চিনি এগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। লিকার চা যেহেতু এখন হচ্ছে। তো এই এখন 6টার সময় ঘুম থেকে উঠছি, কারণ বলুন তো, আমি তো আগের দিন, এখন শীতকাল পড়েছে, আমি আগের দিন সমস্ত মোটামুটি যাবতীয় রান্না বান্না করে রাখছি। ওই টুকিটাকি হালকা কিছু হলে তখন সকালে করছি। আর এখন এই দেখুন 7:30 বাজতে যায়, বাজেনি এখনো কিন্তু। আর এই হচ্ছে সকালবেলাটা। হাজবেন্ড চলেছে, হাজবেন্ড মোটামুটি এখন দেরি হচ্ছে, 6:45 মতো বাজতে যায়, ও আসছে। যেহেতু ওদের এখন একটু নভেম্বর থেকে একদম জানুয়ারি অবধি মানে একটু দেরি করেই অফিস, ওদের অফিস টাইমিংটা চেঞ্জ হয়, যেহেতু আমেরিকায় ও উইন্টারের সিজন, সেই হিসাবেই। তো যাই হোক, তো এই হচ্ছে, দেখুন কিরকম রোদটা দেখাচ্ছে। আমার ব্যালকনি দিয়ে আরো সুন্দর দেখা যাবে, যেহেতু সামনেটা ফাঁকা হয়ে গেছে। তো সেই হিসাবে মানে সুন্দর আর রোদ আসে। আর এদিকটা মার পোর্শনটা, মানে মা এই ঘরে থাকে, তো এটা মাদের বেডরুম। তো এখানটা হালকা রোদ আসে, মানে অপোজিট সাইডের দেওয়ালটাতে প্রচুর রোদ আসে। তো আস্তে আস্তে রোদের ছোঁয়া দেখা দিচ্ছে। তো এই ওদিকে হাজবেন্ড ঘুমোচ্ছে, মেয়ে স্নানে গেছে, উঠে পড়েছে। তো মেয়ে, ওর কমপ্লেন খাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে ও স্নানে গেছে। এই দেখুন এখান দিয়ে পুরো রোদটা আসে। আমি ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে যখন ব্যালকনিতে এসে আগে সূর্যদেবকে প্রণাম করি, এখান দিয়ে পুরো দেখা যায়, কি ভালো লাগে। আর এই হচ্ছে আজকে দিনটা শুরু করলাম এইভাবে। আজকে মর্নিং মানে রুটিনটা আফটারনুন অবধি আপনার সাথে মোটামুটি শেয়ার করার ইচ্ছা আছে যতটা পারবো। তো এদিকটা রোদ আসছে বলে আমি পর্দাটা আবার দিয়ে দিলাম, বিছানাটা পুরো রোদে। আর এটা হচ্ছে মেয়ের প্রজেক্ট করেছে, ওর গ্লাস পেন্টিং এটা আছে, তো পরে আমি দেখাবো। আর এখন এই যে দেখুন এত রোদ ঢুকেছে, কিন্তু সকালবেলা জানলা দরজা খুলে দেওয়ার আমার খুবই অভ্যাস, তো সেই জন্য খুলে দিয়েছি। আর এদিকে হচ্ছে চাটা হয়ে গেছে, চাটা এখন ছেঁকে নিয়ে আমি আবার দুধ চা বসিয়ে দেবো। আর ব্রেকফাস্টে বানানো হয়েছে, মানে আগের দিন বানিয়ে রেখেছি চাউমিন, ভেজ চাউমিন করেছি সমস্ত ভেজিটেবলস দিয়ে, সুন্দর করে করেছি। তো ওই আছে, খাওয়া হবে, মেয়েকেও টিফিনে দিয়ে দেবো, মাইক্রোওভেনে জাস্ট গরম হবে। শীতকালের এটাই একটা মজা, আপনি রান্না বান্না করে ফ্রিজে রেখে দিন, মানে 2-1 দিন ধরেও খেতে পারেন, মানে রান্না করে ফ্রিজে রেখে পরের দিন খাওয়া যায় বা নিয়ে যাওয়া যায়, এরকম ব্যাপার। যেরকম টিফিনটা মেয়েকে এখন দিচ্ছি এইরকমই। কিন্তু গরমকালে এই একটা প্রবলেম,
খাবার দাবার মানে করে রেখে দিয়ে ফ্রিজে আপনি খেতে পারেন সঙ্গে সঙ্গে, কিন্তু কোথাও নিয়ে যেয়ে অনেকক্ষণ ধরে রাখা কিন্তু এই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। আমার শীতকালটা খুব একটা ভালো লাগে না। এই ধরনের মানে ধরুন এই নভেম্বরটা আসছে, নভেম্বরে এরকম শীত হালকা হালকা খুব ভালো লাগে, কিন্তু খুব যে ঠান্ডা পড়বে আহা শীত, মানে অনেকে ভাবে যে শীতকালে শীতে মানে উইন্টার সিজনে এটাই মজাটাই আলাদা, যে মজাটা নেবো, যে ঠান্ডায় ঠান্ডা পড়বে না এরকম একটা ব্যাপার। কিন্তু আমার অত ঠান্ডাও সত্যি খুব ভালো লাগে না, তার থেকে ভালো গরমকাল অনেক ভালো। ওই ঠান্ডা খালে একটু আলস্য ভাব এসে যায়, কিন্তু যা হোক করতে তো হবে সমস্ত কাজ, এই হচ্ছে ব্যাপার। এই হালকা হালকা ঠান্ডাটা খুবই ভালো লাগে। তো ওদিকে দেখুন গল্প করতে করতে আমার দুধ চাটাও বসিয়ে দিচ্ছি, আর এদিকে আমি ডাস্টিং করে নিচ্ছি, একদম যেরকম রেগুলার বেসিসে আমি ডাস্টিং করি সমস্ত কিছু, সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে নিচ্ছি। করে নিয়ে তারপরে মেয়ের টিফিনটা ভরবো। তো ওদিকে মেয়ের টিফিনটাকেও মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, ওর জন্য আলাদা বলে তুলে রাখি আর আমাদেরও আলাদা রাখি। তো এই যে দেখুন ওর বোলটা আলাদা আর আমাদের, ওর বোলটা আলাদা, আমাদেরটা এখনো বার করিনি। আমাদের যেহেতু 10টা বেজে যায়, মেয়েকে দিয়ে এসে ওর বাবা বাসে তুলে দিয়ে এসে তারপরে এসে আমরা টিফিন খাই। তো মাছের ঝোল করেছি, মাছের ঝোলটাও আলাদা করে রেখে দিই। ও ওর তো সেই মাছের ঝোলটাও রাখা আছে বলে সেটা গরম করে নিয়েছি। আর এই এখন টিফিনটা এখন ভরে দেবো। আর ওকে তো টিফলাম তো এক্সট্রা এক্সট্রা দিই। তো আজকে বললো মা শুধু চাউমিনটা দাও আর ফ্রুটস দাও, আর কিছু দিও না, মানে ভালো লাগছে না খেতে। তো হিসাবে তারপর আজকে আবার টিউশন আছে, ইংলিশ টিউশন, ও শুধু ইংলিশটাই পড়ে টিউশনে। তো সেই টিউশন আছে, এসেই আবার দৌড়াতে হবে, মানে 7টা থেকে টিউশন, বাড়িতে আস্তে আস্তে তো ওর 5টা 6টা 5:10 তো হয়ে যায়। তো তারপরে এসেই কোনো রকমে খেয়ে আবার দৌড়াবে। বলেছে আমি হালকা খাবো এসে, তো দেখা যাক কি খায়। তো তা ওদিকে টিফিনটা ভরে আর জামা কাপড়গুলো সব ভাঁজ করে রাখা ছিল, ছাদ থেকে এনে রাখা, তো সেগুলোকে এবার জায়গা মতো তুলে দিয়েছি। আর এই দেখুন আমাদের গাছের গোলাপ অনেক দিন ধরে 4-5 দিন হয়ে গেছে ওই কাপের মধ্যে রেখে দিয়েছি, মানে এটা আগের গাছ, সেই গাছের গোলাপ। এবারে যে নতুনগুলো আগের ব্লগে দেখালাম সেগুলোর না, এটা আগের অনেক গাছ, মানে লাল আর একটা হলুদ আছে আর এই গোলাপি কালারের, তো সেটাই ফুটেছে। আমার বাবা ওই ছাদ থেকে নিয়ে আসে আর আমি এনে রেখে দিই। আর এখন তো ফুলের সিজন, বাড়িতে ফুল তো আসবেই, আমার তো খুব ভালো লাগে, হাজবেন্ডেরও বিশেষত ভালো লাগে, ওই নিয়ে আসে। তো এখন একটুখানি হালকা আছি, টাইমটা আছে। ওদিকে মেয়ে স্নান করছে, এই মানে স্নান হয়ে গেছে, ও পড়ছে। আমি বললাম তুই পড়, আমি ওপর থেকে আসছি, ওপরে কাপড় পর্দা টর্দাগুলো কেচেছিলাম সেগুলো ভাঁজ করে রাখা আছে, তুলতে হবে। তো চায়ের কাপটা নিয়ে তো হাজবেন্ড বলেছে তুমি চাটা খেয়ে নাও, আমি দেরি করে ঘুম থেকে উঠবো, 9টার সময় উঠবে যখন মেয়ে খাবে। তো সেই জন্য আমি উঠে পড়ে, বললো যে আমি উঠে খাবো, তুমি খেয়ে নিও। তো চায়ের কাপটা নিয়ে এসে ভাবলাম একটু সময় আছে তো একটু ছাদে যাই। দেখছেন কিরকম রোদ, আর কি ভালো লাগছে, মানে এত ভালো লাগে না আমার, কি বলবো। তো ওদিকে দেখুন বাবাও গেছে, মানে আমার শ্বশুরমশাই, ওই যে ওই ছাদে গাছে জল দিচ্ছে। আর এই হচ্ছে ব্যাপার। আর তো সেই জন্য ভাবলাম একটু সময় আছে, এই শীতকালে এই হচ্ছে ব্যাপার, আগের দিন রান্নাবান্না করে থাকলে না সকালবেলায় তাড়াহুড়োটা থাকে না, অনেকটা আমি সময় পেয়ে যাই। মোটামুটি আমার সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঘরের ডাস্টিং বাস্টিং থেকে শুরু করে হরদর মোজা, চা বানানো, মেয়ের টিফিন ভরে দেওয়া, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার চাটা খাচ্ছি, মেয়েকে 9টার সময় খাওয়াবো। তো এই স্কুল যাওয়ার সময় ওকে আমি খাইয়ে দিই। আর এই গাছগুলো এত ভালো হয়েছে না, এগুলো এখন এই এসির আউটারের উপর রেখে দিয়েছি, কেন এখানে তো থাকে না এসির আউটার, যখন গরমকালে আবার চলবে তখন তো টবগুলো সরিয়ে দেবে। তো ওখানটা খুব সুন্দর রোদ আসে, তো ভালো লাগে, তো ওখানে রেখেছি। আরও কিছু গাছ আনবো আমি, তো ছাদটাকে সাজানোর ইচ্ছা আছে গাছ দিয়ে। তো এই হচ্ছে, তা উপরের ঘরেও দেখছেন কিরম আলো, উপরের ঘরে তো থাকবেই। তো এই পর্দাগুলো একটুখানি সরিয়ে দিচ্ছি যাতে রোদটা ভালোভাবে ঢোকে বিছানার মধ্যে। আর শীতের জামা কাপড় তো সমস্ত বার হয়ে গেছে, সেগুলোকে দুটো ব্যাগে ছিল, ট্রলিতে একটা একটা ব্যাগে, তো সেইগুলো রোদে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একটা ট্রলি বাকি আছে সেটাও দেবো। আর এই হচ্ছে ওটাই শীতকালে এবার একটু জামা কাপড়গুলো বেশি বেশি হবে,
মানে সোয়েটার মোয়েটার হেনা তেনা, খুব বিরক্তকর। বিছনাও যেন একদম জড়ো হয়ে যায়, কম্বল লেপ এইসবে। আর এই দেখুন এইসব ব্যাগগুলোকে বার করে রাখা আছে, ঢাকা দিয়ে রেখেছি, কেন আলমারিতে আর জায়গা নেই, এই ব্যাগের মধ্যেই পরবো। যখন যেটা পরার তখন বার করব, এরকমভাবেই রেখে দিই প্রত্যেক বছরই, কেন আলমারিতে সম্ভব হয় না অত জামা কাপড় রাখা। তো এই হচ্ছে আমার তো আমাদের 5টা আলমারি, কিন্তু এতই হয়ে গেছে, আরও কিনতে হবে। মানে মেয়ে এবার বড় হচ্ছে, আরও যেন ওর লাগবে আরও বড়। তো যাই হোক, সেগুলো পরের ব্যাপার, দেখা যাবে। তো এই হচ্ছে। আর এখন এই যে পর্দাগুলো কাচা হয়েছে, সেগুলো এখন জায়গা মতো সব তুলে দিই। আর কেন আলমারি একটা কিনতে হবে, এই যে পর্দা মর্দাগুলো একটা বাড়ছে না এত, মানে রাখা সম্ভব হয়ে উঠছে না প্রচণ্ড। তো এই তো এখন এগুলোকে তুলে টুলে দেবো। এখন মোটামুটি 8টা 15 কি 20 হবে, তো বাজে সেরকম আর টাইমিং হয়নি। তোমরা এই নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, তো আমার খুব ভালো লাগছে। সবাই মোটিভেট করছো, এই করছো, তো সত্যি খুব ভালো লাগছে। এখন আর না চিন্তাটা করি না যে ভিউজ হলো কি হলো না। এখন এটাই একটা আমার কাছে এম, যে আমি যাই হোক আমি ভিডিও দিয়ে যাব, সে সপ্তাহে একটা হোক কি 2 দিন অন্তর হোক কি রেগুলারও দিতে পারি, এরকমই একটা ব্যাপার। তো ভিউজের ওপর এখন চিন্তা করি না, যে যা ইচ্ছা ভিউজ হোক, কিন্তু এগিয়ে যেতে হবে, এটাই। ফেসবুকে একজনের হেতে শুনছিলাম যে তাকে জিজ্ঞেস করেছিল, মানে এফবিতে তার আছে, তো তাকে জিজ্ঞেস করেছিল যে দিদি ভাই তুমি কি করে এই প্ল্যাটফর্মে এসছো বা কিভাবে শুরু করেছো। সেও তখন ওই একই কথা বলল, সবকিছু ধৈর্য, ভিউজের ওপর যে তোমার ভিউজ কম হচ্ছে, রিচ হচ্ছে না, মানে যাই হোক, সেইগুলোর ওপর বেশি এ করবে না। লক্ষ্যটা রাখবে যে তুমি প্রতিদিন ব্লগিং করছো, ভিডিও দিচ্ছ, সেটার ওপরই, তবেই তোমার এ হবে। ওই ওই জিনিসটা যদি ভাবতে চাও তো ডিপ্রেশনে চলে যাবে, যে ওর হচ্ছে বলে, ওদের মানে এরকম অন্যান্য চ্যানেলের হচ্ছে বলে কি আমার হবে না, এরকম। যাই হোক, সেটাই ভেবেই আমি এখন ভিডিও দিচ্ছি। এই মাস ছেড়ে দিয়েছিলাম, তো না এখন মানে একদমই রেখেছি। যাই হোক, সে 10টা ভিউজ হোক আর একটা ভিউজ হোক বা 100টা ভিউজ হোক বা 1000টা ভিউজ হোক, আমি এবার থেকে ভিডিও দিয়েই যাব, যেরকম পারবো। আমি তো বলেইছি সেরকমভাবে ভিডিও দিয়ে যাব। হ্যাঁ, কিছু কিছু সময় মেয়ের এক্সামের এক্ষেত্রে হয়তো একটু দেরি হবে বা তখন দিতে পারবো না, কিন্তু আমি যতটা পারবো আমি দিয়ে যাব। নিজের লক্ষ্যটাকে বজায় রাখবো, কেন এতটা দূর এগিয়ে এসেছি আমার কাছে, তো সেটাকে মানে ফুলফিল করার, মানে এগিয়ে এসছে দিন। তো যাই হোক, সেই হিসাবেই আমি এখন করছি আরও, যে নিজের এই প্ল্যাটফর্মটাকে যতটা পারি বজায় রাখি। হোক কম সাবস্ক্রাইবার, হোক কম ভিউজ, কিন্তু এগোতে তো পেরেছি, ক্রাইটেরিয়াটা তো পূরণ করতে পেরেছি। তো সেই হিসাবেই আমি এখন থেকে ভিডিও দিয়ে যাব। অল্প থেকেই সবাই আস্তে আস্তে উঁচুতে ওঠে, তাই না? তো আমারও সেরকমই একটা লক্ষ্য, যে ক্রাইটেরিয়া পূরণ করতে পারবো না, যা হোক করে ভিডিও দিয়ে দেবো, তো সেটা তো কোনো না, একটা প্ল্যাটফর্মে এসে ইউটিউবের মতো একটা সোশ্যাল মিডিয়ার মতো জায়গাতে। তো সেই জন্যে আমার লক্ষ্যটাকে আমি বজায় রেখে, যে তো যতটা পারবো আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনার সাথে শেয়ার করব। আর যেহেতু আমার চ্যানেলটাই হচ্ছে ডেইলি লাইফস্টাইল নিয়েই আমি শুরু করেছি, তো আমার লাইফস্টাইলে যা হবে না হবে সবই মোটামুটি যতটা পারবো আপনার সাথে তো শেয়ার করছি আর করতে থাকবো। আর এই যে ফ্লিপকার্ট মিনিসে একটা লাঞ্চ বক্স বলতে পারেন, টিফিন বক্স বলতে পারেন, যাই হোক, তো একটা অর্ডার দিয়েছিলাম হাজবেন্ডের জন্য। হাজবেন্ড তো নিয়ে যায় মিল্টনের একটা প্লাস্টিকের টিফিন বক্স, যেহেতু মিল্টনেরই প্লাস্টিকের, তো সেই জন্য অনেকটা দিন ইউজ করছে, অ্যাভয়েড করতে চাইছে, তো বোরোসিলের এই গ্লাসের টিফিন বক্সটা নেওয়া হলো। তো এটা 2টো কন্টেনার আছে। ও যেহেতু নাইট শিফট থাকে, ডিনারও খাবার নিয়ে যায়, আবার ইভিনিংয়েও টিফিন নিয়ে যায়, তো সেই জন্যই। আর এদিকে দেখুন লাঞ্চ, যে ভাত, এটা হচ্ছে আগের দিনে গরমভাবে মাইক্রোওভেনে, আর মাছের ঝোল করেছি তেলাপিয়া মাছের ডাঁটা আলু দিয়ে, আর উচ্ছে আলু কুমড়ো ভেজেছি, আর সেদ্ধ ডাল হয়েছে, সেটা টেবিলেই রাখা আছে। তাহলে এই হচ্ছে আজকের আমার স্টোরি, আমার লাইফস্টাইল। তো আশা করছি আপনাদের ভালো লাগছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন, আপনাদের ভালোবাসাই এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার একটা অন্যরকম নতুনত্ব সুন্দর ব্লগ নিয়ে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।